শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন, দুজন আহত হয়েছে। ভোরে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে আর জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। টিনের ঘর আর আশপাশের চিত্র দেখেই বোঝা যায় বিস্ফোরণের তীব্রতা। ভোরের দিকে বিকট শব্দে ঘুম ভাঙে শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি গ্রামের বাসিন্দাদের। বাড়িটি স্থানীয় সাগর ব্যাপারীর। তার পরিবারের সদস্যরা জানায়, নতুন ঘরটি পুরোপুরি নির্মাণ না হওয়ায় সেখানে থাকতো না কেউ। কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল সে সম্পর্কে কিছু জানা নেই বলেও দাবি তাদের। আমার ঘর হবে তৈরি, আমি করতেছি, কমপ্লিট এখনো করিনি, মাত্র চাল খাড়া করছি আর পাশে পুচি কিছু বেড়া দিতেছি, পাকঘরও হয় নাই, কিছু হয় নাই। দ্বারা আমার নতুন হবে বাবু হয়েছে, আমি যাই না আজকে 20-25 দিন ধরে এদের পাড়াও দিতে পারিনি, কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। বমের শব্দ শুনছি, কই ফুটছে হেরো জানি নাই, বুঝছেন, জানি নাই আমরা। হ্যাঁ, সে পরে শুনলাম যেন বলে হ্যাঁ ফুটছে, কেমনে ফুটছে, না কে ফুড়াইছে না কি সেও জানি না। পরে সকালে শুনি কি যেন ওই রসুন খেতে একটা লাশ। শব্দ শুনে ঘটনাস্থলে যায় পাড়া প্রতিবেশী। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। পরে বাড়ির কিছুটা দূরে ক্ষেতের মধ্যে মেলে পাশের এলাকার সোহান ব্যাপারীর রক্তাক্ত মরদেহ। সোহানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তার বাড়িতে শোকের মাতম। স্বজনদের দাবি, সোহান বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর সমর্থক ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে কুদ্দুস ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে। সোহান দীর্ঘদিন জলিলের দলে থাকলেও পরে যোগ দেন কুদ্দুসের দলে। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। অগদলের মাইসে আমার ফুলার আসলো, অগদলে আমার ফুলার অগদলে আসলো, অগদলতে না গেলে কাম হইতো না। ওরা একদিনও রাত্রে শুইতে পারে না ঘরে, ওরা মনে করে নিয়ে আসামি, এই যে সরকারবাদী আসামি, ঠিক আছে, ওরা এলাকার খানে খানে ঘুমায়, কতদিন এই ছাদেও ঘুমাইছে। কালকে রাত্রের ঘটনাটা ওই যে ঘুমায় রয়েছে নাসির ব্যাপারী এটা করছে। নাসির ব্যাপারী খবর পাইছে, ওরা যে ওই জায়গায় শুয়ে রয়েছে, নাসির ব্যাপারী এই ঘটনা ঘটাইছে। এটা আমরা সুস্থ বিচার চাই, নাসিরের ফাঁসি চাই। স্থানীয়রা জানায়, এর আগে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা হলে পালিয়ে বেড়াচ্ছিলেন সোহান। এক এক সময় এক এক স্থানে আত্মগোপনে থাকতেন। বোমা মনে করেন এটা বিক্রিও করে, আবার এটা মায়েরও এরা কাজও খাটায়। এরা সকালে শুনি যে এরা বম বানাইছিল, বম বানাইতে যায় আহত হয়েছে, মারা গেছে। এই দেশের নাম শুনলো মাসে ঘৃণা করে। এখন এই দেশে এই কারে কোন জায়গা দিয়া দুইটা দল কারে কোন জায়গা দিয়া মারবো, সবাই সুযোগ খোঁজে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকে এই বিস্ফোরণের ঘটনা। মিলেছে বোমা তৈরির সরঞ্জাম। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই বোমা তৈরির ক্ষেত্রে কারা আসলে বেসিক্যালি বেশি বেনিফিট হচ্ছে, সেই উৎস যোগান কারা হচ্ছে বোমার ম্যাটেরিয়ালগুলো তৈরি করতেছে, কারখানা। সেটা প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে ইনিশিয়ালি আমরা যেটা জানতে পেরেছি যে এলাকার অধিকাংশ লোকজনই নাকি এই বিষয়টা জানে, কিভাবে তাদেরকে বোমা সরঞ্জাম পেলে তারা বানাইতে পারে। তো সরঞ্জামগুলোকেই আসলে আমাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে তারা উৎস করতে। দুপক্ষের মধ্যে 2 যুগেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে শুধু ককটেল বিস্ফোরণেই প্রাণ গেছে 9 জনের, আহত হয়েছেন শতাধিক। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।